2019 সালে 2 একর জমি ইজারা নিয়ে সমবায় ভিত্তিতে কৃষি চাষাবাদ শুরু করেন 15 জন তরুণ। নাম দেন সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্ট, যেখানে চায়না 3 লেবু, পেয়ারা, ড্রাগন ও মাল্টার বাগান করে লাভের মুখ দেখেন তারা। পরবর্তীতে 2023 সালের শুরুতে প্রথম টিস্যু কালচারের G9 জাতের উচ্চ ফলনশীল কলা ও উন্নত জাতের ফিলিপাইন কালো আখ চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তারা। দেশীয় জাতের চেয়ে এই জাতের আখ ও কলার ফলন বেশি আর দাম ভালো পেয়ে লাভবান হচ্ছেন উদ্যোক্তারা। 8 কাঠা জমিতে 2000 পিস আখ চাষে খরচ পড়েছে 20,000 টাকা। খরচ বাদে লাভ থাকবে অন্তত 80,000 টাকা, যেখানে 3 বিঘা জমিতে G9 জাতের 1000টি কলা গাছ আছে। গত 1 বছরে 4 লাখ টাকার কলা ও 40,000 টাকার চারা বিক্রি হয়েছে তাদের। এছাড়া আরও 2 লাখ টাকার কলা বিক্রির আশা করছেন তারা। চারা, জমি ইজারা ও পরিচর্যায় খরচ পড়েছে অন্তত 2 লাখ টাকা, যেখানে খরচ বাদে বিঘা প্রতি লাভ থাকবে অন্তত 1 লাখ টাকা। প্রতিনিয়ত এই বাগানটি দেখতে ও পরামর্শ নিতে আসছেন তরুণ উদ্যোক্তা ও কৃষকরা। এটার ফলন অনেক বেশি, ছড়িতে এবং কাঁদিতে কলার সংখ্যা অনেক বেশি। 2 বছরে 3 বার ফলন পাওয়া যায়। এখানে প্রায় 2000 পিস আখ আছে, সেই হিসাবে আমাদের 50 টাকা পিস হিসাবে বিক্রি হলে আমাদের অনুমান আমরা 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্টে আমি আসছি এখান থেকে সাকার নিতে, এখান থেকে চারা নিয়ে লাগানোর জন্য। এই বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকের। সারা বছর এই বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন 3 জন শ্রমিক। কুশারের কাজ করি, 2 বছর হলো কাজ করতেছি, তাতে আমাকে 600 টাকা করে দিন দেয়। খুব উন্নত মানের কুশারটা, এটা রস করে 50 টাকা 60 টাকা পিস বিক্রি হবে। কৃষকদের এগিয়ে নিতে আগামীতে উন্নত জাতের বীজ ও চারা বিতরণ সহ কারিগরি সহযোগিতার কথা জানান কৃষিবিদরা। এই 2টা ফসলই আসলে কৃষক করে আর্থিকভাবে অনেক লাভবান হবে বলে আমরা আশা রাখছি। টিস্যু কালচারের চারা, এটা রোগব্যাধি কম হয়, পানামা ডিজিজ কম হয়, এজন্য এটা আসলে আমাদের কৃষকের জন্য আর্থিক দিক থেকে চাষাবাদ করার জন্য খুবই উপযোগী একটা জাত বলে আমরা মনে করছি এবং কৃষককে নওগাঁ রানীনগর উপজেলায় সব কৃষকের মাঝে এটা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। উন্নত জাতের এসব বীজ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারলে একদিকে যেমন উৎপাদন বাড়বে, তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হবেন কৃষকরা। এখন নওগাঁ।